ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, আমি যে মক টেস্টটা নিয়েছিলাম সেখানে এই একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নেরও আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছিলো যে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কিভাবে এটা সলভ করা যায়। তো এটা আমাদের অলিম্পিয়াডে আসতেই পারে, তো আমাদের একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং এই ধরনের প্রশ্ন তোমরা বই থেকেও যদি পাও অবশ্যই প্র্যাকটিস করবে। তো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালোভাবে বুঝবে এবং দরকার হলে খাতায় এটা তোমরা করে নেবে। ওকে, এরকম যাই দিক না কেন তোমরা কিন্তু কনসেপ্টটা যদি রেডি থাকে তাহলে অঙ্কগুলো করতে পারবে। দেখো অঙ্কটাতে কি বলেছে। এই অঙ্কটা ছিল আমার মক টেস্টের 25 নম্বর অঙ্কে ছিল। এটা 25 নম্বরের যে প্রশ্ন এটা ছিল। ওকে, 25। দেখো অঙ্কটাতে কি বলেছে, একটা বানর 44 মিটার উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো বানরটি প্রথম মিনিটে মানে 1 মিনিটে 7 মিটার ওপরে ওঠে, আবার পরের মিনিটে কিন্তু 2 মিটার নিচের দিকে নামে। তবে কতক্ষণে বানরটি বাঁশের মাথায় উঠবে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো বেসিক্যালি আমরা দেখো ব্যাপারটা কি বলেছে। ধরো এই একটা বাঁশ আছে, এবার কি হয়েছে, বাঁশটা ধরো 44 মিটার লম্বা, 44 মিটার, ঠিক আছে, এই বাঁশটা 44 মিটার লম্বা। এবার বানরটা কি করছে, বানরটা বলছে প্রথম মিনিটে 2 মিটার ওঠে। ধরো এটা প্রথম মিনিটে কি হলো, ও 7 মিটার ওঠে, এখান থেকে এইটুকু ধরো 7 মিটার। প্রথম মিনিটে 7 মিটার ওঠে, পরের মিনিটে কি করছে, আবার 2 মিটার নেমে যাচ্ছে। মানে ও আবার কিন্তু 2 মিটার কিন্তু এখান থেকে ব্যাক করে আবার নেমে যাচ্ছে 2 মিটার, তাই তো, 2। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি যে 2 মিনিটে বানরটি ওঠে কতটা, ওর গেন কত হচ্ছে? নিশ্চয়ই 7 - 2 মানে 5 মিটার, তাই না? প্রথম মিনিটে 7 মিটার ওঠে, দ্বিতীয় মিনিটে 2 মিটার আবার পিছলে পড়ে যায়। তাহলে তার মানে 2 মিনিটে বানরটি 5 মিটার ওঠে। ঠিক আছে, এবার দেখো আমাদের বাঁশের তো উচ্চতা হচ্ছে 44 মিটার। তাহলে আমরা কি দেখব, দেখো 40 মিটার উঠতে তাহলে কত সময় লাগে সেটা আমাদের বের করাটা দরকার। 40 মিটার উঠতে কত সময় লাগবে, তাহলে দেখো যদি 2 মিটার 5 মিটার ওঠে আমার 2 মিনিটে, 5 মিটার ওঠে তোমার 2 মিনিটে, তাই তো, তাহলে 40 মিটার উঠতে কত সময় লাগবে? নিশ্চয়ই 2 × 40/5 মানে কত, 16 মিনিটে। ওকে, তার মানে 16 মিনিটে কিন্তু ও মোটামুটি 40 মিটার ওঠে। ধরো এটা 40, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40 মিটার, কথার কথা 40 মিটার। এই 40 মিটার উঠতে ওর সময় লেগেছে কত, 16 মিনিট। এবার ভালো করে বুঝবে ওর বাকি তাহলে কত রয়েছে। টোটাল তো 44 ছিল, বাকি নিশ্চয়ই রয়েছে 44 - 40, বাকি রয়েছে কত, 4 মিটার। এই 4 মিটার ওর বাকি রয়েছে, মানে এই 4 মিটার দেখো ও যদি উঠে যায়, এই ও তো প্রত্যেক মিনিটে তো 7 মিটার ওঠে, কিন্তু ওকে অতটা উঠতেও হবে না, ওকে 4 মিনিট উঠে নিশ্চয়ই লাস্ট মিনিটে উঠে ও নিশ্চয়ই আর নামবে না, ও তো উঠে গেল বাসের আগাতে, তাই তো। তার মানে এবার আমাকে দেখতে হবে 40 মিটার তো উঠে গেল, বাকি 4 মিটার উঠতে ওর কত সময় লাগে। তা আমরা জানি যে 5 মিটার ওঠে 2 মিনিটে, তাহলে আমার কি হবে, 5 মিটার না করে আমরা একটা কাজ করি, আমরা 7 মিনিট, আমরা দেখছি যে 7 মিটার ওঠে, তাই তো, 7 মিটার উঠতে সময় লাগে ওর 1 মিনিট, তাই তো, 7 মিটার উঠতেও সময় লাগে 1 মিনিট। তাহলে ওর তো 4 মিটার উঠতে হবে, 4 মিটার উঠতে কত সময় লাগবে, নিশ্চয়ই 4/7 মিনিট লাগবে, 4/7 মিনিট। তাহলে ও টোটাল এই যে শুরু থেকে একদম একদম বাসের মাথায় উঠতে ওর টোটাল তাহলে কত সময় লাগবে, তাহলে মোট লিখছি, মোট
সময় লাগবে কত, দেখো 16 মিনিট তো 40 মিটার অবধি গেছিলো, প্লাস এই 4 মিটারের জন্য 4/7, তার 16 + 4/7, এটার উত্তর হয়ে যাবে 16 × 4/7 মিনিট। বুঝতে পেরেছ? তো এইভাবে অঙ্কটা তোমরা করতে পারো। এখানে বাঁশের জায়গায় অন্য কিছু দিতে পারে, বানরের জায়গায় যাই দিক না কেন, কনসেপ্টটা সেম, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যদি কনসেপ্টটা বুঝে নাও তোমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? তো এইভাবে করে এই অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ধরনের যদি আরও কিছু আমার মাথায় আসে তোমাদের পরীক্ষার আগে, আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য। তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়ো এবং প্রিপারেশনটা খুব যাতে খুব ভালো মতো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।